হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের কোষে দেখি 6.1 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 84 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে বলেছে এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি, যেটা কিন্তু আমরা আগের পেজে এখানে কিন্তু তৈরি করে নিয়েছি। তো আজকে নাম্বার বি থেকে কিন্তু স্টার্ট করছি। তো বি তে দেখো দিয়েছে ট্র্যাপিজিয়াম। এখানেও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে কোন দেশলাই কাঠিটা কিন্তু দুটো ট্র্যাপিজিয়ামের মধ্যে বাউন্ডারি শেয়ার করছে। দেখো, এই যে দেশলাই কাঠিটা আছে, এই দেশলাই কাঠিটা কিন্তু শেয়ার করছে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা দেশলাই কাঠি কিন্তু শেয়ার হচ্ছে। তাহলে তোমরা প্রথমে এই যে দেশলাই কাঠিটা আছে এটা বাদ দিয়ে বাকি কটা পড়ে রয়েছে গুনে নেবে। তো 1 2 3 4, টোটাল কটা আছে? 4টে। আর লাল রঙেরটা যদি নাও তাহলে সেটা হচ্ছে +1। ঠিক আছে, সেম প্যাটার্নে পরেরটাকেও আমরা দেখে নিচ্ছি। তাহলে 1 2 3 4, একটা হলো। তারপরে যদি আবার কাউন্ট করো 1 2 3 4, তাহলে কটা 4 হলো? দুটো 4 হলো। তাহলে 4 গুণ 2 করলাম। আর কটা এক্সট্রা পড়ে থাকছে? এই একটা এক্সট্রা পড়ে থাকছে, তাহলে এখানে লিখে নিচ্ছি +1। তারপরেরটা আবার দেখে নিচ্ছি। দেখো 1 2 3 4, একটা হলো। তারপর হচ্ছে 1 2 3 4, দুটো 4 হলো। তারপর দেখো 1 2 3 4, তিনটে 4 হলো। তাহলে এখানে লিখে নিচ্ছি 4 গুণ 3। আর কোনটা এক্সট্রা পড়ে আছে? দেখো, একখানা দেশলাই কাঠি এক্সট্রা পড়ে আছে, তাহলে এখানে লিখে নিচ্ছি +1। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে যাচ্ছি। এটাতে হচ্ছে 4 + 1, তারপরেরটা হচ্ছে 4 × 2 + 1, তারপরেরটা দেখো 4 × 3 + 1, তারপরেরটা কি হবে? 4 × 4 + 1 হবে। তারপরেরটা 4 × 5 + 1, তারপরেরটা হচ্ছে 4 × 6 + 1। তার মানে কি, প্রতি ক্ষেত্রে দেখো এই যে জায়গাটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমরা প্রথমেরটা কাউন্ট করে দেখো বসিয়ে নিয়েছি 5, তারপরটা দেখো 4 2 8 আর একে হচ্ছে 9, যেটা এখানে পেয়ে গেছি। তাহলে তারপরেরটা হচ্ছে 4 3 12 আর একে হচ্ছে 13, তারপরেরটা কি 4 4 16 + 1 মানে হচ্ছে 17, তারপরেরটা কি 4 5 20 + 1 মানে হচ্ছে 21, তারপরেরটা হচ্ছে 4 6 24 আর একে হচ্ছে 25, এখানে লিখে নিলাম 25। এরপর কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি এখানে কিন্তু করে যেতে পারবে। তো দ্বিতীয়টাতে আমি তোমাদের গুণে দেখিয়ে দিচ্ছি ট্র্যাপিজিয়ামটায় কতগুলো স্টিক রয়েছে বা কতগুলো দেশলাই কাঠি রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা রয়েছে। দেখো এখানে 9টা। তো তোমরা প্রতি ক্ষেত্রে ট্র্যাপিজিয়াম গুলোয় কতগুলো করে স্টিক রয়েছে সেগুলো কিন্তু বার করে দেখে নিতে পারবে। তো তোমরা এগুলোকে গুণেও বসাতে পারো, এইভাবে ঠিক আমি যেরকম সূত্র তৈরি করে দিলাম সেরকম ভাবেও কিন্তু করতে পারো। তো প্রতি ক্ষেত্রে যেটা বললাম এই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে তোমরা এখানে যে জায়গাটা চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে এক্স কে বসিয়ে নেবে। তাহলে সূত্রটা তুমি কি করবে? 4, তারপরে ঠিক ডিজিটটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা তোমরা লিখবে × x + 1। তাহলে সূত্রটা কি তৈরি হলো? সূত্রটা তাহলে তৈরি হচ্ছে 4 × x কে লিখবে 4x + 1। তো তোমাদের এখানে কি বলেছে? এবার চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করি। তো দেখো, আমরা এই চলটা প্রয়োগ করে আমরা কিন্তু একটা নিয়ম তৈরি করে ফেলেছি। যে নিয়মে এই x এর ভ্যালু আমি যা বসাবো সেইটা দিয়েই কিন্তু আমি বুঝে যাব যে কতগুলো দেশলাই কাঠি কিন্তু সেখানে ব্যবহার হচ্ছে। আর এখানে এক্সটা কি হচ্ছে না ট্র্যাপিজিয়ামের সংখ্যা হচ্ছে।
এইটার জন্য হচ্ছে দুটো ট্র্যাপিজিয়াম ছিল, এইটার জন্য হচ্ছে তিনটে ট্র্যাপিজিয়াম ছিল, এইটার জন্য হচ্ছে চারটে ট্র্যাপিজিয়াম ছিল। তো তোমাকে যদি এখন বলে দেয় যে যদি সেখানে 50টা ট্র্যাপিজিয়াম থাকে তাহলে তুমি এক্স এর ভ্যালু কি বসাবে, 50 বসাবে আর তার সাথে 1 যোগ করে দেবে। 5 4 20 মানে হচ্ছে 1 2 0 মানে 50 4 120 প্লাস 1 সমান হচ্ছে কত অ্যান্সার বেরোচ্ছে, 121 বেরোচ্ছে। এখানে কি বোঝাতে চাইছে, যদি এইরকম ভাবে প্যাটার্নে যদি 50 খানা ট্র্যাপিজিয়াম থাকে সেই ক্ষেত্রে কিন্তু 121 খানা দেশলাই কাঠির কিন্তু প্রয়োজন হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3 তে। তো 3 দাগে কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদী সংখ্যা তা লিখি। মানে তোমাদের এখানে উৎপাদক গাছ আঁকতে হবে। তো চলো একটা একটা করে নিই। প্রথমে দিয়েছে 5 তোমরা কি করবে, যে ধ্রুবক গুলো রয়েছে, মানে এখানে তো একটা ধ্রুবক আর একটা চল রয়েছে, তো তোমরা ধ্রুবকটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 5কে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমরা একটা 5 পাবে আর একটা 1 পাবে, তাই নয় কি? মানে এখানে যদি 5কে লেখো তাহলে 5 1কে 5 পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা 5x লিখলে, তো ধ্রুবকের যেগুলো পাচ্ছ সেগুলোকে আগে লিখে নেবে। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি 1, যেটা ছোট সেটাকেই আগে লিখছি, তারপর হচ্ছে কত না 5। এইবার দেখো ধ্রুবকের সাথে যে চলটা রয়েছে x, তোমরা কি করবে, সেই চলটাকে এই প্রথমে যে ধ্রুবকগুলো আমরা পেয়েছি সেই ধ্রুবকগুলোর সাথে একবার করে গুণ করে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যদি 1 এর সাথে x কে গুণ করো তাহলে তুমি সেটা কি পাবে, x পাবে। আর একটা 5 এর সাথে যদি x কে গুণ করো তাহলে তুমি কি পাবে, 5x পাবে। দেখো হয়ে গেল। তো a এরটা আমাদের হয়ে গেল। আমরা এবার b এরটা করে নেব। b এরটা কি বলেছে দেখো। আচ্ছা, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এক পদী, তাহলে আমি লিখে নিচ্ছি পাশে এক পদী ব্র্যাকেটের মধ্যে। b এরটা রয়েছে 7 প্লাস 2x প্লাস x স্কোয়ার। এখানে দেখো তিনটে পদ আছে, একটা দুটো এবং তিনটে, তো পাশে এখানে আমি লিখে নিচ্ছি 3 পদী। এবার এর যেহেতু তিনটে পদ, আমি কিন্তু আলাদা আলাদা করে পদগুলোকে আগে লিখে নেব। একটা হচ্ছে 7, তার পরেরটা হচ্ছে 2x, তার পরেরটা হচ্ছে x স্কোয়ার। তো প্রথমেরটাই তো ধ্রুবক রয়েছে শুধু, তার মানে এখানে তোমাদের 7 1 7 হয়, তাই এটা লিখবে কি না, একটা 1 লিখবে আর একটা কিন্তু 7 লিখবে। পরেরটাই দেখো একটা ধ্রুবক আর একটা চল রয়েছে, তাহলে প্রথমে ধ্রুবকটার লিখে নিই। ধ্রুবকটার ক্ষেত্রে কি হবে, একটা 1 হবে আর একটা 2 হবে, কারণ 2 কে যদি করো তাহলে 2 1 কে 2 হয়, তাহলে একটা 1 আর একটা 2 হচ্ছে। তারপর x রয়েছে, তাহলে তোমরা কি করবে, প্রথমে এইটার সাথে একবার x কে গুণ করবে আর এইটার সাথে একবার x কে গুণ করবে। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে 1 এর সাথে x গুণ করলে x হয় আর 2 এর সাথে x গুণ করলে 2x হয়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এরপর রয়েছে x স্কোয়ার। x স্কোয়ার কে যদি তুমি ভাঙো, ধরো তুমি 4 কে ভাঙছো, তাহলে তুমি এখানে কি পাবে, 2 2 এ 4 পাবে, দুটো 2 এর গুণফল 4 হচ্ছে। সেরকম x স্কোয়ার কে যদি তুমি ভাঙো তাহলে এখানে হচ্ছে কি না x এ হচ্ছে x স্কোয়ার হচ্ছে, তাই নয় কি? তারপর এটাকে তোমরা আবার ভাঙতে পারবে, x 1 কে x হবে, তার মানে এখানে তোমাদের বেরোবে একটা 1 বেরোবে, একটা x বেরোবে, দেখো লিখছি একটা 1 একটা x, আর একটা কি হবে না x আর x এর গুণ করে x স্কোয়ার বেরোবে, তাহলে এখানে লিখে নিচ্ছি x স্কোয়ার। দেখো তিনটে উৎপাদক কিন্তু বেরিয়েছে। তো আমাদের নাম্বার b এরটাও কিন্তু হয়ে গেল। আচ্ছা, b এরটা আমি একটু নিচে শিফট করে নিচ্ছি এইখানটাতে, আর এইটা হচ্ছে তোমাদের এই। এবার আমি করে নিচ্ছি c এরটা। c এরটা কি দিয়েছে দেখো, x এর স্কোয়ার প্লাস x প্লাস
1। এখানে দেখেই বুঝতে পারছো তিনটে পদ আছে, তাহলে এখানে লিখে নিচ্ছি ত্রিপদী। তো ফার্স্ট এর যেটা রয়েছে এটা আমরা অলরেডি এইখানেতে করলাম, তো লিখে নিচ্ছি 1, আর একটা হচ্ছে তোমার x, আর একটা হচ্ছে কি না x এর স্কোয়ার। তারপরেরটা দেখো, এটাকে যদি তোমরা ভাঙো এখানে তোমরা দুটো পাবে, একটা পাবে 1 আর একটা পাবে কিন্তু x, কারণ x এর যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে x এককে x হবে, তাই নয় কি? তারপর রয়েছে 1, তো 1 কে তো তোমরা এক এককে এক হয়, তো সেই জন্য এটা 1ই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। দেখো এটা সি এরটা গেল, খুবই ইজি ছিল, তো এটাকে জাস্ট হালকা একটু শিফট করে নিচ্ছি। এবার করে নিচ্ছি নাম্বার ডি এরটা। নাম্বার ডি তে দিয়েছে দেখো 2x স্কোয়ার y প্লাস 7 রয়েছে। তো এখানে তোমাদের ধ্রুবক রয়েছে দেখো একটা, এই যে 2 যেটা চলের সঙ্গে মিশে আছে, তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, একটা 1 লিখে নেবে আর একটা 2 লিখে নেবে। কেন করলে, কারণ 2 এককে 2 হয়, তাহলে দুটো উৎপাদক কিন্তু তোমাদের বেরিয়ে গেল। এরপরে আরো দেখো ইজি কয়েকটা বার করে দিচ্ছি। এই যেটা জুড়ে আছে চলটা, সেই চলটাকে তোমরা কি করবে না এই দুটো উৎপাদকের সঙ্গে একবার একবার করে গুণ করে দেবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি পাবে না, একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এর সঙ্গে যদি 1 কে গুণ করো তাহলে সেটাই থাকবে, তাহলে এক্স এর স্কোয়ার ওয়াই রইলো, আর একটা বারে কি বেরোচ্ছে 2x এর স্কোয়ার ওয়াই বেরোচ্ছে, তাই নয় কি? কিছুই নয়, জাস্ট এই যেটা রয়েছে সেটাই একবার 1 এর সাথে গুণ করলাম, একবার 2 এর সাথে গুণ করলাম। তারপর আরো বেরোবে দেখো, যদি তুমি এখান থেকে একটা x আর এখান থেকে একটা y নাও, y তো আমাদের একটাই আছে, তাহলে সেই রকম ভাবে বলতে গেলে এই 1 আর 2 এর সাথে একবার একবার করে গুণ করব। তাহলে প্রথমবারে পাবো আমরা কি x y পাবো, পরের বারে কি পাবো না 2xy পাবো। এরপর দেখো এখনো তোমরা পাবে, এখানে শুধুমাত্র এই এক্স এর স্কোয়ারটাকে ধরো তুমি নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এক্স এর স্কোয়ার, তাহলে একবার হচ্ছে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করবে, একবার 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করবে। তাহলে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই থাকে, আর 2 এর সাথে যদি এক্স স্কোয়ারের গুণ করো তাহলে এটা হবে 2x এর স্কোয়ার। আচ্ছা, তোমরা এখানে যদি ভাঙো তোমরা শুধু y ও পাবে, একবার শুধুমাত্র 1 এর সাথে y কে গুণ করবে তাহলে শুধু y পাবে, আর 2 এর সাথে যদি y কে গুণ করো তাহলে তোমরা শুধু 2y পাবে, তাই নয় কি? আবার তোমরা x স্কোয়ার থেকে কিন্তু একটা x ও বার করে নিতে পারো, তাহলে একবার তোমরা করবে কি না শুধুমাত্র একবার x গুণ করলে 1 এর সাথে, আর 2 এর সাথে একবার যদি গুণ করো তাহলে সেখানে তোমরা পাচ্ছ 2x। তো তোমরা কি করবে অ্যাকচুয়ালি, যে 2x স্কোয়ার y রয়েছে এটাকে তোমরা ভেঙে নেবে, 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই করে ভেঙে নিলে। এবার এখান থেকে একবার শুধু এক্স চল নিলে, একবার শুধু ওয়াই চল নিলে, একবার এক্স স্কোয়ার চল নিলে, একবার এক্স ওয়াই চল নিলে, আবার একবার এক্স স্কোয়ার ওয়াই চল নিলে, ঠিক এই রকম ভাবে চলগুলোকে একবার একবার করে নিয়ে নিলে। আর এইটার তো তোমাদের ধ্রুবক রয়েছে, যেটা কিন্তু তোমাদের একটা মৌলিক সংখ্যায় দিয়ে দিয়েছে, তো তোমাদের আর কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো ওই মৌলিক সংখ্যাটার সঙ্গেই প্রত্যেকবার কিন্তু আমি একটা একটা করে জোড়া তৈরি করে নিয়েছি। দেখো, তো 7 এর জন্য কি হবে না একবার 1 পাবে আর একটা হচ্ছে 7 পাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এটা কিন্তু তোমাদের দ্বিপদী ছিল, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার আমরা পরের দাগের গুলো করে নিই। ই এর দাগে কি বলেছে দেখো, 2y কিউব প্লাস y দিয়েছে, তো এটাই দুটো পদ রয়েছে তাই আমরা লিখে নেব দ্বিপদী। তো এখানে দিয়েছে দেখো y কিউব, তো তার আগে ধ্রুবকটা আমাদের দেখে নিতে হবে, 2 আছে, 2 মানে এখান থেকে প্রথমেই আমরা একটা 1 পাবো আর একটা 2 পাবো, কারণ 2 এককে 2 হয়।
মৌলিক সংখ্যার তো দুটোই উৎপাদক থাকে। পরের বারে এই y থেকে দেখো, একবার তুমি y কে নিতে পারবে, একবার তুমি y স্কোয়ার কে নিতে পারবে, একবার তুমি y কিউব কে নিতে পারবে। কারণ y কিউব কে ভাঙলে আমরা 3টে y পাবো, তো সেখান থেকে আমি দুটো y কেও নিয়ে নিতে পারি, আমি একটা y কেও নিয়ে নিতে পারি। তো কি করব, প্রতি ক্ষেত্রে আমি 1 কে আর 2 কে একবার করে গুণ করে নেব। তো প্রথমে যে y টা পেয়েছি সেটার সঙ্গে আমি একবার 1 কে গুণ করব, শুধু y পাবো। আর যদি আমি 2 কে গুণ করি তাহলে আমি সেখানে 2y পাবো। তারপরের বার আমি y স্কোয়ার নেব, তাহলে 1 এর সাথে y স্কোয়ার কে গুণ করলে y স্কোয়ারই পাওয়া যায়। আর যদি আমি 2 এর সাথে গুণ করি তাহলে আমি কি পাবো না 2y স্কোয়ার পাবো। তারপর y কিউব আছে, তাহলে আমরা কি করব, 1 এর সাথে y কিউব কে একবার গুণ করব, দিয়ে y কিউব পাবো। আর 2 এর সাথে যদি একবার y কিউব কে গুণ করি তাহলে 2y কিউব পাবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এই ক্ষেত্রে তোমাদের আগে পদগুলোকে ভেঙে নিতে হতো, আমি সেই পদটা দেখো ভাঙিনি। তো আমি নিচে জাস্ট হালকা করে একটু শিফট করে দিচ্ছি। মানে এখানে দুটো পদ, একটা পদ হচ্ছে 2y এর কিউব, আর এদিকে আরেকটা পদ কি হচ্ছে, y হচ্ছে, আমি এখানটা একটু ক্লিন করে নিই। তো y কে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে পাবে হচ্ছে একটা 1 পাবে আর একটা y পাবে। যে কোনো চল শুধু বসে থাকা মানে তার সঙ্গে কিন্তু একটা 1 গুণ ফর্মে আছে, তোমাদের এটা জেনে রাখতে হবে। তো এটা চলে গেল ই। তো এরপরে এফ এরটা কি বলেছে একটু দেখে নিই। আমি এখানটাতে এফ এরটা করে নিচ্ছি। কি দিয়েছে, এক্স এর স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। তো এখানেও দেখতে পাচ্ছ 3টে পদ রয়েছে, তাহলে আমি লিখে নিচ্ছি ত্রিপদী। 3টে পদকে আলাদা আলাদা করে জাস্ট লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, তারপর রয়েছে এক্স ওয়াই স্কোয়ার রয়েছে, তারপর এক্স ওয়াই জেড রয়েছে। তো এই ক্ষেত্রে তুমি যদি এক্স স্কোয়ার ওয়াই কে ভাঙো তাহলে তুমি কি পাবে, এক্স গুণ ওয়াই পাবে। তো তুমি কি করবে, প্রথমের এই যে চলটা রয়েছে, মানে এইটুকু যে চলটা রয়েছে সেই চলটার আগে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। এক্স স্কোয়ারেরটা আমরা আগে করে এসেছি। তুমি এখান থেকে একটা 1 পাবে, এখান থেকে একটা এক্স পাবে, আবার এখান থেকে একটা এক্স স্কোয়ার পাবে। এই যে শুধু একটা এক্স, আবার দুটো এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, আবার কিছু নেই মানে সেখানে তুমি কিন্তু সব সময় একটা করে 1 পাবেই। তো y এর জন্য তুমি কি পাবে, একটা 1 পাবে আর একটা y পাবে, তাই নয় কি? কিন্তু অলরেডি দেখো এই 1টা আমাদের লেখা হয়ে গেছে এখানে, তো সেই জন্য এই 1টাকে কিন্তু আমরা এখানে বসাবো না। তো ওই জন্য এই y-টাকে আমি শিফট করে হালকা একটু নিচে নামিয়ে নিচ্ছি। তাহলে 1 ইন্টু y, যেখানে 1 আমার লেখা হয়ে গেছে অলরেডি, তাহলে x ইন্টু y এ আমার x এর যে ব্যাপারটা সেটা আমার হয়ে গেছে লেখা, x স্কোয়ারের যে ব্যাপার সেটাও আমার লেখা হয়ে গেছে। এবার x স্কোয়ার y যেটা সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি x এর স্কোয়ার y, তারপরে আবার একটা কি পাবো না, একটা x স্কোয়ার y করলাম, তারপরে দেখো এক্স ওয়াইও কিন্তু আমি একটা বানাতে পারবো। তাহলে এখানে লিখে নিচ্ছি এক্স ওয়াই। দেখো সবগুলোই আমার লেখা হয়ে গেছে। তো আমি এবার শুধু দাগগুলো জাস্ট দিয়ে দিচ্ছি। এবার পরেরটা দেখো, এক্স ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এক্স ইন্টু ওয়াই এই ফর্মে। এবার এখান থেকে কি কি ফর্ম বেরোবে তোমাদের একটু দেখে নিতে হবে। প্রথমেই একটা আমি পেয়ে যাব, যে কোনো জায়গাতে এক তো অবশ্যই পাবো। তো এখানে আমি লিখে নিচ্ছি 1। তারপরে দেখো শুধু একটা এক্স লিখতে পারবো, তাহলে এখানে লিখে নিচ্ছি এক্স। তারপর দেখো এক্স ওয়াই লিখতে পারবো, এখানে আমি লিখে নিচ্ছি এক্স ওয়াই। তারপর দেখো এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারবো, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এক্স ওয়াই এর স্কোয়ার। তারপর এখান থেকে দেখো শুধু একটা ওয়াইও আমি লিখতে পারবো,
তাহলে আমি লিখে নিলাম ওয়াই। তারপর দেখো ওয়াই স্কোয়ারও আমি শুধু লিখতে পারবো, তাহলে আমি লিখে নিলাম ওয়াই স্কোয়ার। দেখো আমার কিন্তু সবকটা উৎপাদক কিন্তু বেরিয়ে গেল। এবার আমি জাস্ট দাগগুলো দিয়ে দিচ্ছি, এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, পাঁচটা, ছটা। দেখো সবকটা উৎপাদক কিন্তু লেখা হয়ে গেছে। এরপর দেখো এক্স ওয়াই জেড রয়েছে, আমি নিচেতে জাস্ট একবার লিখে নিচ্ছি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। প্রতি ক্ষেত্রে তোমরা কি পাবে, একটা 1 পাবে, লিখে নিলাম। তো তারপরে দেখো এক্স বসিয়ে দিচ্ছি এক্স। তারপর দেখো এক্স ওয়াই একসাথে নিতে পারবো, তো আমি নিয়ে নিলাম এক্স ওয়াই কে। তারপর দেখো এক্স ওয়াই জেড কে কিন্তু একসাথে নিতে পারবো, তাহলে লিখে নিলাম এক্স ওয়াই জেড কে। আচ্ছা, এক্স ওয়াই কে যেমন ঠিক একা একা নিয়েছি, সেরকম ওয়াই জেড কেও আমি একা একা নিতে পারবো, তাহলে এখানে লিখে দিলাম ওয়াই জেড। এবার ঠিক যেমন এক্স ওয়াই আর ওয়াই জেড নিয়েছি, সেরকম আমি এক্স জেডও নিতে পারবো, তাহলে এখানে লিখে নিচ্ছি এক্স জেড। তো দেখো আমার সবকটা কিন্তু উৎপাদক বেরিয়ে গেল। তো আমি জাস্ট দাগগুলো দিয়ে দিচ্ছি, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই জি তে। তো জি এরটা কি দিয়েছে দেখো, এক্স ওয়াই প্লাস 2x এর স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এটা দেখেই বোঝা যাচ্ছে দ্বিপদী, তো লিখে নিচ্ছি দ্বিপদী। তো এইটার যদি এখন উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা প্রথমেই পাবো হচ্ছে একটা 1, তারপর x ইন্টু ওয়াই মানে সেখানে আমি একটা সিঙ্গেল x পাবো, আবার একটা সিঙ্গেল y পাবো, আবার পরের বার দেখো এক্স ওয়াই একসাথে পেয়ে যাব একটা। তো এটা আমাদের হয়ে গেল, এটা ভীষণ ইজি ছিল। এর পরেরটা দেখো একটু বড় হবে, তো 2টাকে প্রথমে আমরা করে নিই 1 আর 2। আচ্ছা, এখানেও যেহেতু এটা দ্বিপদী হচ্ছে, তো আমাদের আগে পদ দুটো ডিভাইড করে দিতে হবে। তো এখানেতে দাগ দিয়ে জাস্ট দুটো সেপারেট করে দিচ্ছি, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে 2x স্কোয়ার ওয়াই। তো এই দুটো পদকে একটু কাছে নিয়ে নিচ্ছি, যে দুটো পদ আমি বার করলাম। আচ্ছা, এরপর দেখো বেরিয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তুমি এখানে কিন্তু একটা সিঙ্গেল এক্স নিয়ে নিতে পারো, পরের বার এক্স এর স্কোয়ার কে নিয়ে নিতে পারো, দেখো এই ক্ষেত্রে। এর পরের বার দেখো ওয়াই কে নিয়ে নিতে পারো, তারপর ওয়াই স্কোয়ার কে নিয়ে নিতে পারো, তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই কে নিয়ে নিতে পারো, দেখো এটাকে স্কোয়ার রেখে এটাকে সিঙ্গেল নিলাম, তারপর প্রথমটাকে স্কোয়ার বাদ দিয়ে দ্বিতীয়টার স্কোয়ারটাকে রেখে দিলাম। আরো একটা কিন্তু দেখো এক্স ওয়াই নিয়ে নিতে পারবে, মানে দুটো স্কোয়ার থেকে একটা একটা করে নেওয়া। এবার এই প্রতিটা তোমার একবার 1 এর সাথে একবার 2 এর সাথে গুণ করে করে লিখবো। এই ক্ষেত্রে কিন্তু তোমরা আরো একটা পাবে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে যেটা মেন ছিল সেটাকেও তো তোমাকে নিতে হবে। তো প্রথমেরটাই বেরোচ্ছে এক্স এর সাথে একবার 1 কে একবার 2 কে বললাম, তাহলে একবার হবে শুধু এক্স আর একবার হবে 2x। তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে একবার হবে শুধু এক্স স্কোয়ার আর একবার হবে 2x এর স্কোয়ার। তারপরেরটা নেবে শুধু y, যেহেতু y ইন্টু 1 হচ্ছে y হয়, আর 2 এর সাথে একবার যদি গুণ করো তাহলে হবে 2y। তারপর হচ্ছে y স্কোয়ার, তারপর কি হবে না 2y এর স্কোয়ার হবে। তারপর হচ্ছে এটাকে লিখবো x স্কোয়ার y, তারপর কি লিখবো 2x স্কোয়ার y। এখানে জায়গা ধরবে না, তো এটাকে আরো একটু শিফট করে নিচ্ছি। আমরা এত দূর করলাম, তো এই ক্ষেত্রে এবার এইটা নিচ্ছি, তাহলে একবার হবে x y স্কোয়ার, তারপর হবে 2x y এর স্কোয়ার, তারপর x y নিচ্ছি,
তাহলে একবার হবে শুধু এক্স ওয়াই, তারপরেরটা হবে 2xy, তারপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর তারপরেরটা হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার অনেকগুলো হয়েছে, তো আমি এটাকেই জাস্ট একটু শিফট করে নিচ্ছি এইভাবে। এবার দাগগুলো দিয়ে নিচ্ছি। তোমরাও আগে কিন্তু লিখে নেবে, তারপর দাগগুলো দেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে কতগুলো অ্যাকচুয়ালি উৎপাদক এর মধ্যে লুকিয়ে আছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাব নাম্বার এইচ এ। তো এইচ এরটা কি দিয়েছে দেখো, 5x প্লাস 2y। তো এটা দেখেই বোঝা যাচ্ছে দ্বিপদী, তাহলে লিখে নিচ্ছি দ্বিপদী। তো যেহেতু দ্বিপদী, এটাকে ভেঙে লিখে নেব আলাদা আলাদা করে। একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 2y। তাহলে ধ্রুবকটাকে যদি আমি ভাঙি, সেই ক্ষেত্রে আমি কি পাবো, 1 আর একটা 5 পাবো, তাই না? আর তারপর x রয়েছে, তাহলে একবার 1 এর সাথে x কে গুণ করব, তাহলে xই হয়, আর একবার 5 এর সাথে x কে গুণ করব, 5x হয়। তো এটাও দেখো ভীষণ ইজি ছিল। আর 2y এর ক্ষেত্রেও সেম হবে, 1 আর 2 হবে, আর y একবার 1 এর সাথে গুণ হবে, আর একবার 2y গুণ হবে। দেখো এটাও কিন্তু ভীষণ ইজি ছিল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4 এ। তো কি দিয়েছে দেখো চারেতে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া মানে যে সংখ্যামালায় সম্পূর্ণরূপে যে ধ্রুবকগুলো রয়েছে, মানে যদি তোমরা বিয়েরটাতে দেখো এইখানে রয়েছে 5, এটা সম্পূর্ণ ধ্রুবক, যে ধ্রুবকটার মধ্যে কিন্তু কোনো ধরনের চল অ্যাটাচড নেই। তো অন্য পদগুলির সংখ্যামূলক সহগ, মানে এই যে পদটা রয়েছে সেই পদটার যে সংখ্যামূলক সহগ, মানে এই এক্সটার যদি সংখ্যামূলক সহগ বলো তাহলে এই দুইটার কথা বলছে, সেইগুলোকে লিখতে বলেছে। তো এই রকম যদি ধ্রুবক থাকে সেইগুলোকে আমরা পুরোপুরি ভাবেই কেটে বাদ দিয়ে দেব, আর বাদ বাকি যে দুটো পদ পড়ে থাকবে সেই পদগুলোর সংখ্যামূলক সহগটাকে আমরা কিন্তু বার করব। তাহলে চলো দেখে নিই। তো দেখো এরটাতে রয়েছে 2x প্লাস 3y। এখানে দেখো যে ধ্রুবক ছাড়া কথাটা বলেছে, ধ্রুবক দেখো এখানে নেই, তাহলে আমরা কি করব, এই পদটা থেকে যে সংখ্যামূলক সহগ, মানে এই x এর সাথে যে রয়েছে, মানে এই ক্ষেত্রে 2 রয়েছে, সেইটাকে লিখে দিচ্ছি। তো প্রথমটার জন্য হচ্ছে 2, আর কমা দিয়ে লিখে নিচ্ছি আরেকটা y এর সাথে রয়েছে দেখো এই 3টা, তাহলে কমা দিয়ে 3 লিখে নিলাম। বি এরটাতে দেখো কি দিয়েছে, আমি আর লিখছি না, x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 রয়েছে, তাহলে তোমাদের আমি বললাম এই 5টাকে আমরা একদমই নেব না, শুধুমাত্র এটাকে নেব আর এটাকে নেব। এবার আমরা জানি যে যে কোনো সংখ্যার সাথে যদি তুমি 1 কে গুণ করো সেই সংখ্যাটাই কিন্তু বর্তমান হয়। তার মানে এখানে 2 এর সাথে 1 গুণ করেছি মানে 2 পেয়েছি, তাহলে 2 এর জায়গায় যদি আমি এখানে 3 লিখতাম, তাহলে সেই জায়গায় 3 ইন্টু 1 মানে কত, 3 হতো। তাহলে এই জায়গায় যদি x এর স্কোয়ার লেখা থাকে, তার মানে কি বোঝাচ্ছে, x এর স্কোয়ারের সাথে একটা 1 গুণ ফর্মে আছে, তাই না? তার মানে প্রথমে এই যে x এর স্কোয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা 1 গুণ ফর্মে আছে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি x এর স্কোয়ারের সহগ হচ্ছে 1, কমা দিয়ে এখানে দেখো x রয়েছে চলটা, চলের সাথে কে গুণ ফর্মে আছে, 2 আছে, তাহলে x এর সহগ কে 2। দেখো ভীষণ সিম্পল। তারপর আমি সি এরটা করে নিচ্ছি। সি এরটাতে দেখো প্রত্যেকটাতেই কিন্তু চল বর্তমান রয়েছে, মানে প্রত্যেকটা পদেতে, এখানে x, এখানে xy, এখানে কিন্তু y। তাহলে প্রথমটাতে x এর সাথে কিছু নেই, মানে এখানে কিন্তু 1 রয়েছে, এই xটার কথা বলছি। কমা দিয়ে লিখে নিচ্ছি
এক্স ওয়াই যে চলটা রয়েছে এর সহগ কে আছে, 5 রয়েছে, তাহলে এখানে লিখে নিচ্ছি 5, কমা দিয়ে এই ওয়াই এর সাথে কে গুণ ফর্মে রয়েছে, 7 রয়েছে, তাহলে এখানে আমি লিখে নেব 7, কিন্তু 7 এর আগে দেখো একখানা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এই মাইনাসটাকে কিন্তু আমি এখানে বসিয়ে দেব, -7। তারপর ডি এরটা এই জায়গাটায় করে নিচ্ছি। দেখো এখানে দিয়েছে -5, কিন্তু এই 5টার সঙ্গে কি কোনো ধরনের চল রয়েছে, নেই, মানে এক্স ওয়াই জেড কোনো ধরনেরই কিন্তু চল নেই, তার মানে এই -5টা কিন্তু পুরোটাই ধ্রুবক, তাহলে এটাকে আমি নেবই না। তারপর রয়েছে দেখো -z, তো জেড এর সাথে কিছু নেই মানে আমি সেখানে কি বুঝবো না একটা এক গুণ ফর্মে রয়েছে, এবং জেড এর আগে দেখো একটা মাইনাস রয়েছে, সেই জন্য আমি এখানে লিখে নেব -1। তারপর ই এরটা দেখো কি বলেছে, এখানে দেখো রয়েছে এক্স এর কিউব, তার মানে এক্স এর কিউবের সাথে একটা 1 গুণ ফর্মে আছে, আমি 1টা বসিয়ে দিলাম। তারপর কমা দিয়ে দেখো এখানেও এক্স এর সাথে কিছু নেই, তার মানে একটা 1 আছে এক্স এর সহগ, তো 1টা আবার বসিয়ে নিলাম। কমা দিয়ে ওয়াই এর সাথেও দেখো কিছু নেই, তার মানে এখানে আমি একটা 1 বসিয়ে দেব। এখন ওয়াই এর আগে মাইনাস আছে বলে আমি একটা মাইনাস সাইন বসিয়ে দিচ্ছি। তারপর এফ এরটা দেখো কি বলেছে, এফ এরটা দিয়েছে x/2, x/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা ওপরে 1 ইন্টু এক্স রয়েছে, আর নিচেতে 2 যেমন আছে অ্যাজ ইট ইজ রইল। সেকেন্ড লাইনে আমি লিখে দিতে পারবো এটাকে 1/2 ইন্টু এক্স। তোমরা যদি ভালো করে দেখো এইটা তো লবে রয়েছে, আর এখানে 1টাও লবে রয়েছে, তাহলে 1 ইন্টু এক্স করলে কত হয়, এক্স হয়, যেটাই দেখো আমাদের কিন্তু লবে রয়েছে, আর এখানে 2 রয়েছে যেটা কিন্তু এখানে রয়েছে, তাহলে এটাকেই আমি কিন্তু মডিফাই করে এইরকম ভাবে লিখতেই পারি। তো এখন তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে এক্স এর সহগ কে রয়েছে, এক্স এর সহগ কিন্তু 1/2 বা হাফ রয়েছে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এক্স এর সহগ হচ্ছে 1/2। তারপর দেখো রয়েছে +4, +4 বুঝতেই পারছো ধ্রুবক, আর আমাদের এখানে বলে দিয়েছে যে ধ্রুবক ছাড়া নিতে, তাহলে আমরা কিন্তু সেই 4টাকে আর নিব না। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 5-এ। তো দেখো নাম্বার 5-এ কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখি। তার মানে এখানে যে সংখ্যামালাগুলো তোমাদের দিয়েছে সেই সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদ, দেখো এইটাকে যদি তোমরা ভাঙো তোমরা কিন্তু এখানে একটা এক্স পাবে, মানে এটা তো অ্যাকচুয়ালি হবে ওয়াই কিউব, মানে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এক্স হবে, তার মানে তোমরা এখান থেকে একটা পদ তো এক্স পাবেই, কিন্তু এইখানে যেটা রয়েছে ওয়াই স্কোয়ার, এটার মধ্যে তো কোনো ধরনেরই এক্স নেই, তার মানে তোমরা এক্স উৎপাদকটা এর জন্য পাবেই না, কিন্তু এর জন্য পাবে। তাহলে প্রথমে তোমাদের লিখতে হবে এক্স উৎপাদকযুক্ত পদটা, মানে এই ক্ষেত্রে তোমাদের লিখতে হবে ওয়াই কিউব এক্স, এই পদটার নামটা প্রথমে তোমাদের লিখতে হবে, মানে কোন পদে এক্স রয়েছে। তারপর কি বলেছে, পদগুলির এক্স এর সহগ লিখি, মানে এই ক্ষেত্রে এক্স এর সহগকে ওয়াই কিউব, কারণ ওয়াই কিউবই এক্স এর সঙ্গে রয়েছে, তাহলে সেকেন্ড টাইমে আমাদেরকে এই ওয়াই কিউবটা লিখতে হবে। তো চলো আমরা প্রত্যেকটা করে নিই। আমি এখানে দুটো কলম করে নিচ্ছি। প্রথমটাই লিখে নিচ্ছি এক্স উৎপাদক যুক্ত পদ বা পদের নাম যে কোনো একটা, আর ডান দিকে লিখে নিচ্ছি এক্স এর সহগ। তাহলে প্রথমে এ তে হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদের নামটা হচ্ছে ওয়াই কিউব এক্স, এই ক্ষেত্রে এক্স এর সহগ কে না ওয়াই কিউব। তারপর বি এরটা কি দিয়েছে দেখো 15z² - 8zx,
তাহলে এর মধ্যে তো এক্স নেই, তাহলে এর গল্প আমরা করবই না, আমরা এটাকে দেখব। তাহলে এই ক্ষেত্রে পদটা কি হবে না -8z(x). এখন এই ক্ষেত্রে এক্স এর সহগ কে রয়েছে -8z, তাহলে এখানে লিখে নিচ্ছি -8z। তারপর সি এরটা দেখে নাও কি বলেছে। এখানে দেখো এইটায় আর এইটাতে এক্স এর কোনো অস্তিত্বই নেই, শুধুমাত্র এইটাতে রয়েছে, তাহলে এখানে লিখে নেব -x পদটার নাম। আর এক্স এর সহগ হিসাবে এখানে কে হবে, এক্স এর সাথে কেউ নেই মানে সেখানে কিন্তু একটা 1 আছে, আর সামনে যেহেতু একটা মাইনাস আছে তাই এটা হবে -1। তারপর ডি তে কি দিয়েছে দেখে নাও, 4 দিয়েছে যেটাকে নেব না, y দিয়েছে যেটাকে নেব না, এখানে দেখো x রয়েছে যেটা হচ্ছে yx, তার মানে পদটা কি না +yx, তোমরা এটাকে শুধু yx ও লিখতে পারো। তো এই ক্ষেত্রে x এর সাথে কে রয়েছে, y রয়েছে, তাহলে এখানে আমি লিখে নেব y। তোমরা +y ও লিখতে পারো, শুধু y ও লিখতে পারো। তারপর ই এরটাতে কি দিয়েছে দেখে নাও, 2 দিয়েছে যেটাকে আমি লিখবো না, পরেরটাতে x দিয়েছে, তাহলে আমি লিখে নিচ্ছি x। তারপরেরটাতেও দেখো একটা x রয়েছে, তাহলে এখানে লিখছি xy এর স্কয়ার, আমি কমা দিয়ে লিখে নিচ্ছি xy এর স্কয়ার। মানে এখানে দুটো পদ আছে যেখানে কিন্তু x বর্তমান, তাহলে প্রথমটার জন্য x এর সহগ কে হবে 1 হবে, x এর সাথে কিছু নেই বলে। আর দ্বিতীয়টাতে দেখো এটাতে x এর সহগ হচ্ছে y এর স্কয়ার, তাহলে এখানে লিখে নিচ্ছি y স্কয়ার। তারপর এফ এরটাতে কি দিয়েছে দেখো, এটাতে তো নেই x, এটাতে রয়েছে, তাহলে এখানে লিখে নিচ্ছি x বাদে বাকি অংশটুকু, তাহলে প্রথমে লিখবো 15 আর তারপর x রয়েছে সেটাকে লিখে নিচ্ছি, তারপর y⁴। মানে পদটার ক্ষেত্রে তো তোমাকে গোটাটাই লিখতে হবে, আর যখন সহগের কথাটা বলবে তখনই একমাত্র তোমরা এক্সটা বাদ দিয়ে বাকিটা লিখবে। তাহলে এটা হচ্ছে 15, এক্সটা বাদ দিলাম আর পড়ে থাকছে y⁴। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো নাম্বার 5 এরটা হয়ে গেল, এবার চলে যাই নাম্বার 6 এ। তো 6এরটা কি দিয়েছে দেখো, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তো তোমাদের এখানে অনেকগুলো পদ দিয়ে দিয়েছে, সেই পদগুলোর মধ্যে তোমাদেরকে যে সদৃশ পদগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা ঘরে লিখতে হবে। তো কোনগুলো সদৃশ পদ তুমি কি করে বুঝবে না, তোমরা চলগুলোর উপর ফোকাস করবে। প্রথমটাতে দেখো x রয়েছে তাই না, তো তোমরা কি করবে x চল দেওয়া যে পদগুলো রয়েছে সেইগুলোকে লিখে নেবে। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি 2x, তারপর তোমাকে আবার খুঁজতে হবে যে x চল বিশিষ্ট পদ কোথায় রয়েছে, দেখো এইখানে রয়েছে, তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি কমা দিয়ে -5x। তারপর আর কোথায় আছে দেখো এইখানে একটা আছে, তাহলে কমা দিয়ে লিখে নিচ্ছি 3x। এগুলো কি হলো না সদৃশ পদ হয়ে গেল একটা। তারপর দেখো y রয়েছে, তাহলে আমি এখানে আর একটা বুলেট করে দিচ্ছি, যেখানে চল হিসাবে কিন্তু y রয়েছে। তো এখানে দেখবো আর কোথায় কোথায় y চল রয়েছে, দেখো এইখানে একটা y চল রয়েছে আর এইখানে একটা y চল রয়েছে, তাহলে লিখে নিচ্ছি কমা দিয়ে 18y আর একটা কমা দিয়ে -y। দেখো এইগুলো কিন্তু হয়ে গেল। এরপর দেখো 12xy রয়েছে, তাহলে প্রথমেরটাতে তো x, পরেরটাতে y রয়েছে, তাহলে এই দুটো কলামের মধ্যেই কিন্তু ঢুকবে না, এটা একটা আবার নতুন হবে। তো আর একটা বুলেট করে নিয়ে আমি লিখছি 12xy। xy চল আর কোথায় আছে একটু খুঁজে নেব, দেখো এইটাতে আছে, তারপর এইটাতে আছে, তারপর এইটাতে আছে, তাহলে লিখে নিচ্ছি কমা দিয়ে -4xy, কমা দিয়ে লিখছি 3xy, তারপর কমা দিয়ে লিখছি -xy। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এরপর দেখো রয়েছে 13y²। তো এইটা তো y ছিল,
কিন্তু এই ক্ষেত্রে দেখো চলটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এর সদৃশ কোনগুলো হবে, এটা যেগুলোতে ওয়াই স্কোয়ার বর্তমান থাকবে। তাহলে এই একটাতে ওয়াই স্কোয়ার হয়েছে, এরপর দেখো এই একটাতে ওয়াই স্কোয়ার হয়েছে, আর ওয়াই স্কোয়ার আছে কি, দেখো নেই। তাহলে আবার একটা বুলেট করে নিচ্ছি, যেখানে লিখছি 13y স্কোয়ার, কমা দিয়ে আবার লিখে নিচ্ছি -2y স্কোয়ার। তারপরের গুলো দেখো মোটামুটি হয়েই গেছে আমাদের। এইখানে দেখো রয়েছে একটা 21x এর স্কোয়ার y। তো এর সদৃশ দেখো আর কোথাও আছে কিনা, দেখো কোনোটাতেই কিন্তু x এর স্কোয়ার y নেই। তাহলে আবার একটা আমি নতুন বুলেট তৈরি করে নিয়ে এখানে লিখে নিচ্ছি 21x স্কোয়ার y। তারপর আর কে কে বেঁচে আছে দেখো, এখানে পড়ে আছে x এর স্কোয়ার। x এর স্কোয়ার কি কোনো জায়গায় আমরা করেছিলাম না। তাহলে আবার একটা নতুন বুলেট করে এখানে লিখবো -6x স্কোয়ার। আর একটা যেটা পড়ে আছে সেটাও দেখো -15x স্কোয়ার। দেখো সবকটা হয়ে গেছে কিনা। তো এখানে আমাদের আর কোনো পদ কিন্তু বেঁচে নেই, সবকটা পদই করা হয়ে গেছে। তো চলো এবার চলে যাই নাম্বার 7-এ। তো 7-এরটা দেখো কি বলেছে, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি। তো সদৃশ পদ বলতে এক্ষুনি তোমরা করে এলে যাদের চলগুলো সেম থাকবে। এটার ক্ষেত্রে দেখো এক্স রয়েছে, এটার জন্য দেখো ওয়াই রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অসদৃশ বলবো, কারণ মিল নেই। কিন্তু কোনো জায়গায় যদি তোমাদের এইরকম একটা চল থাকে, মানে এক্স ওয়াই থাকে, আর পরের পদটা ধরো রয়েছে ওয়াই এক্স, এই ক্ষেত্রে কিন্তু এই দুটো চলই কিন্তু সদৃশ চলের মধ্যে পড়বে। কারণ 2 গুণ 3 করলে আমরা 6 পাই, সেরকম 3 গুণ 2 করলেও কিন্তু আমরা 6 পাই। তো সেই জন্য তোমরা এই পদগুলোকে কিন্তু সদৃশ পদ বলেই গণ্য করবে। তো তোমরা নিজেদের সুবিধার্থের জন্য এই চলগুলোকে মডিফাই করে, প্রথমটা ধরো এক্স ওয়াই যেমন লেখা আছে সেটাই লিখলে, পরেরটাকেও চেঞ্জ করে এক্স ওয়াই এরকম করে লিখে নিতেই পারো। তো চলো অঙ্কগুলো করে নিই। তো এখানে আমি দুটো লেখা লিখে নেব। একটা লিখে নিচ্ছি সদৃশ পদ, আরেকটা লিখে নিচ্ছি অসদৃশ পদ। দুটো লেখা লিখে নিলাম। তো তোমরা এখানে কি করবে, দাগ নম্বরগুলোকে লিখবে এবং পদগুলো লিখে দেবে। তো প্রথমটার জন্য দেখো এক্স আর এখানে হচ্ছে ওয়াই চল রয়েছে, তাহলে তোমরা এখানে এ দাগ নম্বর দিয়ে এটা অসদৃশ পদের দলে লিখে দেবে 2x, 3y। এর পরেরটা দেখো রয়েছে 7x আর 8x, দুটোর ক্ষেত্রেই এক্স চল বর্তমান আছে, তার মানে এটা সদৃশ পদ। তো তোমরা এখানে বি নাম্বার দিয়ে 7x, 8x লিখে দেবে। তারপর সি এরটাতে দেখো কি দিয়েছে, এখানেও এক্স এখানেও এক্স, তার মানে এটা সদৃশের দলে পড়ছে। তাহলে কমা দিয়ে লিখে নিচ্ছি সি। সি এর দাগের হচ্ছে -29x, 6x। তারপর নাম্বার ডি এরটা দেখো কি দিয়েছে, এক্স ওয়াই আর পরেরটা দিয়েছে ওয়াই জেড। তো এটাতেও ওয়াই আছে এটাতেও ওয়াই আছে, বাট এটাতে এক্স আছে এটাতে জেড আছে, তো সেই জন্য এটা কিন্তু অসদৃশের দলে যাবে। তাহলে এটাকে লিখে নিচ্ছি ডি দাগ দিয়ে 4xy, কমা দিয়ে লিখছি 6yz, আর এখানেও একটা কমা হবে। তারপরেরটা দেখো দিয়েছে -15yx, আর তারপরের পদটা দিয়েছে 8xy। তো এটাতে x আছে আর এটাতে x আছে, এটাতেও y আছে এটাতেও y আছে, তার মানে সেমই আছে। তো এটা কি হবে না, সদৃশের দলেই যাবে। তাহলে ই দিয়ে লিখে নিচ্ছি -15yx, তোমরা এটাকে চেঞ্জ করে xyও লিখতে পারো, কমা দিয়ে লিখছি 8xy। তো তারপরেরটা দেখো x
ওয়াই রয়েছে, আর এটাতেও দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার রয়েছে। তো এই ক্ষেত্রে একটা করে এক্স বর্তমান রয়েছে, এই ক্ষেত্রে দুটো করে এক্স বর্তমান রয়েছে। তার মানে কি পদ দুটো কিন্তু সেম নয়। এখানে দুটো এক্স থাকলে এখানেও আমাকে দুটো এক্সই থাকতে হবে। তার মানে এটা অসদৃশের দলে কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এফ দিয়ে আমি এটা অসদৃশের দলে লিখে দিচ্ছি 5xy, কমা দিয়ে লিখে নিচ্ছি 6x স্কোয়ার y এর স্কোয়ার। এবার তোমাদের দেখো এখানে লিখেছে যুক্তি দিতে, তাহলে এখানে লিখে দেবে সদৃশ পদ কাদেরকে বলা হবে, না যাদের পদগুলো এক জাতীয়। তাই এখানে লিখবে যে এরা এক জাতীয় জাতীয় পদ। আর এখানে লিখবে এরা ভিন্ন জাতীয় পদ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 8-এ। 8-এরটাই কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি। মানে যে পদে এক্স স্কোয়ার থাকবে আমি শুধু সেই সংখ্যামালাটাকেই লিখবো এবং এক্স স্কোয়ারের সহগ লিখবো। তো প্রথমে এরটাতে দেখো এক্স স্কোয়ার আছে কিনা, দেখো রয়েছে 5, যেটার মধ্যে এক্স স্কোয়ার নেই। তারপর রয়েছে মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার, এক্স স্কোয়ার আছে কি, নেই, এক্স আছে। তার মানে এই বীজগাণিতিক সংখ্যামালাটা আমরা লিখবো না। পরেরটাতে দেখো বিতে দিয়েছে -6x স্কোয়ার, এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার। তো এই ক্ষেত্রে সেই বীজগাণিতিক সংখ্যামালাটাকে লিখতে বলেছে। তাহলে আমরা লিখে নিচ্ছি বি দাগ নাম্বার দিয়ে -6x স্কোয়ার -8y, পুরো সংখ্যামালাটাকেই কিন্তু লিখে দিতে হবে। লিখে দিয়েছি। এইবার বলছে যে পদটাতে এক্স এর স্কোয়ার রয়েছে সেই পদটার সহগ লিখতে হবে। তাহলে কমা দিয়ে লিখছি এক্স স্কোয়ার এর সহগ সমান দিয়ে লিখছি -6, কারণ দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ রয়েছে -6। তো চলো নাম্বার সি তে দেখে নিই এক্স স্কোয়ার আছে কিনা। দেখো প্রথমেই রয়েছে এক্স স্কোয়ার, তার মানে আমরা সিটাকেও কিন্তু লিখবো পুরোটাকেই। তাহলে এটা হচ্ছে 3x এর স্কোয়ার -15xy স্কোয়ার -8y স্কোয়ার, কমা দিয়ে দিলাম। তারপর লিখতে হবে এক্স স্কোয়ারের সহগকে, তাহলে লিখে নিচ্ছি এক্স এর স্কোয়ার এর সহগ সমান দিয়ে কি আছে, এক্স স্কোয়ারের সাথে 3 আছে, তাহলে এখানে লিখে দেব 3। তারপরে দেখো ডি তে 2 রয়েছে, 4x রয়েছে, এই দুটোর মধ্যে কোনটাতে এক্স স্কোয়ার নেই, কিন্তু মাঝেরটাতে দেখো রয়েছে এক্স এর স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে 3ও রয়েছে, ওয়াইও রয়েছে। তো প্রথমে তো আমাদেরকে সংখ্যা মালাটাকেই লিখে দিতে হবে। তাহলে লিখে নিচ্ছি 2 + 3x স্কোয়ার y + 4x, কমা দিলাম। এখানে এক্স স্কোয়ারের সহগ কে হচ্ছে, না এক্স এর স্কোয়ার এর সহগ সমান হচ্ছে 3y। তারপর ইয়েতে দেখে নিই এক্স স্কোয়ার আছে কিনা। দেখো 5 রয়েছে, -6x স্কোয়ার y স্কোয়ার রয়েছে, তার মানে আমাকে গোটাটাকেই লিখতে হবে। তো ই এর দাগ নম্বর দিলাম 5 - 6x স্কোয়ার y স্কোয়ার +6xy লিখে দিলাম। এইবার এইখানে এক্স এর স্কোয়ার এর সহগ কে, না এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6y স্কোয়ার, তাহলে লিখে দিচ্ছি 6y স্কোয়ার। আর সামনে একটা মাইনাস আছে বলে এখানে কিন্তু একটা মাইনাস সাইন দিয়ে দেব। দেখো ক্লিয়ার হয়েছে কিনা।
তো আজকে কোষে দেখি 6.1 আমি ডেসক্রাইব করে দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।